বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমরা স্মরণ করব পৃথিবীর সবচেয়ে মহান মানুষকে, যিনি এসেছিলেন অন্ধকার পৃথিবীতে আলোর দিশা নিয়ে। তিনি হলেন মহানবী হরত আলোরে খ্রিস্টাব্দে মক্কার পবিত্র ভূমিতে তার জন্ম হয়। জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন। ছোটবেলায় তিনি মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হন। এত কষ্টের মধ্যেও আল্লাহ তাকে পৃথিবীর জন্য রহমত বানিয়েছিলেন। শিশু অবস্থায় তিনি ছিলেন খুবই শান্ত সত্যবাদী। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য মানুষ। তিনি কখনো মিথ্যা বলতেন না, কখনো কারো সাথে অন্যায় করতেন না। সব সময় সত্যের পথে চলতেন। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হয়। জিবরাইল এসে বলেছিলেন, ইকরা, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে। সেই মুহূর্ত থেকেই শুরু হলো ইসলামের দাওয়াত। নবীজি মানুষকে বললেন, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু মক্কার অনেক মানুষ তার কথা মানতে চাইল না। তারা তাকে কষ্ট দিল, অপমান করলো, এমনকি তার ওপর পাথরও ছুঁড়লো। তবুও নবীজি কখনো বদদোয়া করেননি। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না। একদিন তিনি তায়েফ শহরে গেলেন মানুষকে ইসলামের কথা বলতে। কিন্তু সেখানে মানুষ তাকে খুব কষ্ট দিল। শিশুরা তার দিকে পাথর ছুঁড়তে লাগলো। রক্তে ভিজে গেল তার শরীর। তবুও তিনি বললেন, হে আল্লাহ, যদি এরা না বুঝে তাহলে তাদের সন্তানদের হেদায়েত দিও। এমন দয়ার ভালোবাসা পৃথিবীতে আর কোথাও নেই। এরপর আল্লাহর নির্দেশে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনার মানুষ তাকে ভালোবাসা দিয়ে সালাত জানাল। মদিনায় ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। মানুষ সত্যের আলো পেতে শুরু করলো। নবীজি মানুষকে শিখিয়েছিলেন সত্যবাদিতা, দয়া, ক্ষমা এবং আল্লাহর ইবাদত। তিনি সবসময় গরিব মানুষের পাশে দাঁড়াতেন, কখনো অহংকার করতেন না।
রাতে তিনি নামাজে দাঁড়িয়ে উম্মতের জন্য কাঁদতেন, আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, মুহাম্মদকে ক্ষমা করো। নবীজির হৃদয়ে ছিল শুধু উম্মতের ভালোবাসা। একদিন সেই সময় সকাল, যখন নবীজি দরিয়াতে বিদায় নিলেন, শেষ মুহূর্তেকেই শুধু বলছিলেন, আবার মতো, আবার মতো। এই কথার মধ্যে বোঝা যায় কৃপার মতুকে মতুকে ভালোবাসতেন। পৃথিবীর ছোট ছোট জামা কবর হবে আমাদের শেষ ঠিকানা। তাই নবীজির দেখানো পথ চাই আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ। নামাজ পড়ি, কুরআন পড়ি, ভর কাজ করি এবং আল্লাহকে স্মরণ করি। আল্লাহ দিল আমাদের সবাইকে নবীজির পথ ছাড়ার তৌফিক দান করুন, আমিন। জীবনটা সেরে যদি একটু ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার পেইন্ট করে দিলাম। নতান হারা ছেড়ে মিতা সাবুসরাই বোধ করে দিলাম।